আমি আল্লাহ তাআলার গুণকীর্তনের মাধ্যমে, আমি আল্লাহর প্রশংসার মাধ্যমে আয়াত শেষ করে দিতে পারতাম, প্রশংসার মাধ্যমে কথা শেষ করে দিতে পারতাম। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মাধ্যমে আমার বন্ধুর সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন, মারহাবা। খারাপ লাগে? আমার সাথে গাইবেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে রাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লা বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার পারকোলার ভাইয়েরা বাবাজিরা, একটু দিলের কান্ড লাগিয়ে দেন। অল্প সময় যদিও কথা হবে, আমরা সার রিসালাত সম্পর্কে আলোচনা শুনবো। আমার নবীজি পানের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আমরা আলোচনা শুনবো। শুরুতে আমরা শুনেছি সূরা ফাতিহার শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার মাধ্যমে আয়াতে কারিমা শুরু করে দিয়েছেন। আর পরে আজ আপনাদের সামনে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীকে গোটা পৃথিবীর জন্য শুধু নয়, আসমানের উপরের যেই জগৎ রয়েছে সেই জগতের জন্য নয়, মাটির তলে যেই জগৎ রয়েছে সেই জগতের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে প্রভু, যত জায়গার মধ্যে মালিক, তত জায়গার মধ্যে আমার নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা বাইম মাছ দেখছেন না? বাইম মাছ কাদার মধ্যে যদি বাইম মাছের মধ্যে মানে কাদার একদম শক্ত করে সরাই দেওয়া হয়, একদম চকচকা বাইম মাছ বের হয়ে যায়, তাই না? ওই মাছের কাছে ওই যে মাছটাকে চকচকা মাটির মধ্যে কাদার মধ্যে, এটা কিন্তু একটা ঐতিহাসিক বিষয়। আমরা সবাই জানি কাদা যে কোনো পরিবেশে গায়ে লাগলে বা পরনে লাগলে, যে কোনো পরিবেশে লাগলেই নষ্ট হয়ে যাবে, কিন্তু সেই কাদার মধ্যে বাইম মাছকে নিট এন্ড ক্লিন পরিষ্কার রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা জোরে বলেন, কে? আল্লাহ। তাহলে ওই বাইম মাছের যদি পরিষ্কারের দায়িত্ব আল্লাহ নিয়ে থাকেন, আল্লাহ যদি ওই বাইম মাছের প্রভু হয়ে থাকেন, তাহলে রাহমাতুল লিল আলামিন হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন সবাই। পানির তলদেশে চট্টগ্রাম কক্সবাজার এলাকায় আমি প্রতি বছর মাহফিল করতে যাই। কয়েকদিন আগেও সফর করে আসলাম। ওই কক্সবাজার থেকে টেকনাফের রাস্তা দিয়া সেন্ট মার্টিন যেতে হয়, লম্বা সময় লাগে সেখানে যেতে। পানির তলদেশের ভিতর থেকে বিভিন্ন মাছ সেখানে বেঁচে বেঁচে ওঠে। বড় বড় পাখি চারপাশ দিয়ে লঞ্চের চারপাশ ঘুরে বেড়ায়। কোত্থেকে আসে এই পাখিগুলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলদেশে, পানির তলদেশে, আসমানের উপরে অনেকেই আমরা জানি বিজ্ঞান প্রমাণ করতেছে চাঁদের মধ্যে মানুষ বসবাস করে। মারহাবা বলেন। মুরব্বী মানুষ চিন্তা করতে পারে অসম্ভব ব্যাপার, কিন্তু আমরা যারা পড়াশোনা জানি, বই পুস্তক লেখাপড়া করে, আমরা কিন্তু সবাই জানি চাঁদের মধ্যে অনেক মানুষ গিয়েছে, তাই নাই? নীল আর্মস্ট্রং সহ
অসংখ্য মানুষ চাঁদে ভ্রমণ করে তারা দেখে এসেছে চাঁদের মধ্যে রহমাতুল্লিল আলামিনের আঙ্গুল ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল, সেটাও দেখতে গেছে। চাঁদের মধ্যে কি সেখানে বাড়িও করে আছে। মারহাবা বলেন। আসমানের উপরে চাঁদের দেশে, জমিনের নিচে, মাটির নিচে, পানির নিচে, এরপরে গোটা পৃথিবীর মধ্যে সকল জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একা একা প্রশংসার জায়গা রাখলে পারতেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার জায়গায়, তার প্রশংসার কাছাকাছি একমাত্র রাহমাতুল লিল আলামিনের গুণকীর্তন করেছেন। আমার আল্লাহ বলেন, যেখানেই আমি আল্লাহ হিসেবে, রব হিসেবে আছি, সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে রহমত হিসেবে রেখে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। কেমন রহমত দুনিয়ার জগতে রাখলেন। গত কয়েকদিন আগে আমার জুমার মসজিদ দাঁড়িয়ে সেখানে আলোচনা করতেছিলাম, এই দুনিয়ার জগৎ থেকে যখন কোন ব্যক্তি মারা যায় বুঝে উত্তরটা দিবেন। দুনিয়ার জগৎ থেকে কোন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পূর্বে লোকটা কি বুঝতে পারে নাকি কিছুক্ষণ পর আমি বিদায় নেব? বুঝতে পারে নাকি? একটু বুঝে উত্তর দেন, বুঝতে পারে নাকি? কেউ বুঝতে পারে না কার মৃত্যু কখন আসবে। কিন্তু এই দুনিয়ার জগতে কয়েকটা প্রমাণ এসেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাকে জানানোর কারণে, আমার নবীজি ভবিষ্যতের কিছু কিছু সংবাদ আল্লাহর পক্ষ থেকে জানানোর কারণে আমার নবীজি দিতে সক্ষম হয়েছে। যদি বলি একবার সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের কাছে আমি একটু দিয়ে যাই। আমার নবীজির আদরের দুলালি, তার কন্যা ছিল আম্মা জান ফাতেমা। কোনদিন মেয়ে ফাতেমা বলে ডাকতো না, যতদিন আমার নবীজি ফাতেমাকে ডাকতো মা ফাতেমা বলে ডাকতো। সুবহানাল্লাহ পড়ে। এখানে মেয়ে আছে কার কার? একটু আস্তে করে হাত তোলেন তো। মেয়ে আছে কার কার? কার যার মেয়ে আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকল মেয়ের বাবাদেরকে আমার নবীজির সাথে জান্নাত দিয়ে আমিন বলেন। আমিন। হাতটা নামান। মেয়ে মানুষ হলো বরকতের জিনিস। যাদের সংসার, যাদের ঘরে, যাদের সংসারে মেয়ে আছে, রাসূল বলে আমার সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ার জগৎ থেকে আমার নবীজির আদরের দুলালি আম্মা জান ফাতেমা যখন বিদায় গ্রহণ করবেন, রমজান মাস ছিল। আমি ঘটনার শেষ অংশে আপনাদেরকে বলবো কেমন ভাবে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন। দুনিয়ার জগৎ থেকে আম্মা জান ফাতেমা যখন বিদায় গ্রহণ করবেন, দুনিয়া থেকে পর্দা নিবেন, এমন সময় ঘুমের ঘরে রমজান মাসে আমার নবীজির কন্যা, আমার নবীজির মেয়ে আম্মা জান ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে স্বপ্নের মাধ্যমে নিয়েছে। আম্মা জান ফাতেমাকে একটা ঘটনা দেখায় দিয়েছেন। চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। একটু দিলের কান্দা লাগাই দেন, মনোযোগ বাড়াই দেন। আপনাদের কি আলোচনা শেষে প্রশ্ন করবো কি বলেছি। আম্মা জান ফাতেমা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। এর আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি বলে নেই, কেউ যদি স্বপ্নের মধ্যে নবীজিকে দেখে, সরাসরি নবীজিকেই দেখলো। কারণ নবীজির সুরত, কোন নবী এবং রাসূলের সুরত শয়তান কখনো ধরতে পারে না। তার মানে স্বপ্নের মাধ্যমে যেই নবীজিকে দেখলো, সেটা তো স্বয়ং নিজে সরাসরি নবীজিকে দেখলো। সুবহানাল্লাহ পড়েন। স্বপ্নের মাধ্যমে আমার নবীজি এসে আম্মা জান ফাতেমাকে ডেকে ডেকে বলল, বাবা কোথায় তুমি আছো? স্বপ্নের মাধ্যমে আমার নবীজির কন্যা আম্মা জান ফাতেমা দেখে রুমের পাশের রুমে অন্ধকারের মধ্যে আমার আব্বা জান এসে ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতেছে। আম্মা জান ফাতেমা বিছানা থেকে উঠে গিয়ে পাশের রুমে গিয়ে জিজ্ঞাসা করেন, আব্বা জান রাহমাতুল লিল আলামিন, ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে আপনি কি খোঁজাখুঁজি করতেছেন? এমন সময় নবীজি ডেকে ডেকে বলে, ওগো মা ফাতেমা, আমি তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য, একটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি। আমি ঘরের মধ্যে তোমাকেই খুঁজতেছিলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জানের সামনে, আম্মা জান ফাতেমার সামনে আমার নবীজি এসে ডেকে ডেকে বলে, ওগো আদরের দুলালি ফাতেমা, রমজান মাস এখন চলতেছে, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। রাত পোহানোর পরে সকাল বেলায় সুবহে সাদিকের আগেই সাহরি খেতে হয় রমজান মাস। আমি তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। আজকে তুমি সেহরি খাবে হলো আলীর দস্তরখানায়, তোমার স্বামী হযরত আলীর সঙ্গে, আর ইফতার করবে আমি নবীজির সঙ্গে জান্নাতের দস্তরখানায়। চিল্লায় বলা যায় নাকি একবার মারহাবা। আমার পরকালের ভাইরা বাবাজিরা, দুনিয়ার জগতে আলীর সঙ্গে সেহরির মধ্যে একই দস্তরখানার মধ্যে খাবে, আর জান্নাতের মধ্যে আমার নবীজির সঙ্গে ইফতার করবে। এই সংবাদ খারাপ আমার নবীজি যখন স্বপ্নের ভিতরে আম্মা জান ফাতেমার কাছে দিয়ে দিল। একটু আপনাদের বুঝ যতটুকু আছে, জ্ঞান যতটুকু আছে বলেন তো দেখি,
দুনিয়ার জগতে আলীর সঙ্গে সাহরি খাবে আর জান্নাতের মধ্যে নবীজির সঙ্গে ইফতার করবে, আম্মাজান ফাতেমার কি আর বাঁচার সম্ভাবনা আছে নাকি? বাঁচার সম্ভাবনা নাই। তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ যেহেতু জানিয়েছেন, নবীজির মাধ্যমে সংবাদ জানায় দেওয়া হলো, তোমার সময় আর বেশিক্ষণ নাই, আজকে তোমার জীবনের শেষ সাহরি খাবে, কারণ ইফতার খেতে হবে আমার সঙ্গে জান্নাতের মধ্যে। চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আম্মাজান ফাতেমার ঘুম ভেঙে গেল, অজু করে এসে যে নামাজ বিছায় যে সুন্দর নামাজ আদায় করলেন, মনে মনে চিন্তা করলেন, আমার স্বামীকে যদি আমি এই কথাটা বলে দেই, ওগো প্রাণের স্বামী, আমি এরকম স্বপ্ন দেখেছি, আমার স্বামীর আজকে সেহরির খাবারটা খাওয়া হবে না। কারণ এই সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী সহ্য করতে পারবে না, কান্নাকাটি শুরু করবে, খাওয়া দাওয়া কখনোই তিনি করবেন না। সুতরাং তাকে আগে এই সংবাদটা দিব না, পরিবেশ হওয়ার পরে আমার স্বামীর কাছে আমি বিষয়টা জানাবো। আমার পার করে ভাইয়ের বাবাজিরা, একটু দিনের কান্ডা লাগাই দেন, মনোযোগ করাই দেন। নবীজির আম্মাজান ফাতেমা, আমার নবীজির কন্যার ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি। রাসূল স্বপ্নের মধ্যে যখন এই ধরনের ঘটনা দেখাই দিলেন, আম্মাজান ফাতেমা সেহরি খেলেন আলীর সঙ্গে, কিন্তু মনের মধ্যে একটা সংশয়, রাসূল যেহেতু স্বপ্ন দেখাচ্ছে, ফাতেমা খাবারগুলো খায় আর মনে মনে চিন্তা করে, আজকে আমার স্বামীর সঙ্গে আমার জীবনের শেষ সেহরি খেতে হচ্ছে। চিল্লায় বলতে হবে একবার মারহাবা। সেহরি খেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেলেন। একটা আমার দিকে সবাই তাকান, নামাজ পড়ার পরে যখন হযরত আলী বাড়ির মধ্যে চলে এসেছে, বাড়ির মধ্যে আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। সামনে জায়নামাজের উপরে প্রত্যেকদিন আম্মাজান ফাতেমা বসে বসে সালাত আদায় করতেন, আমল করতেন। ওই দিন আলী নামাজ শেষ করার পরে বাড়ির মধ্যে চলে এসেছেন, ঘরের মধ্যে এসেছেন। ঘরের মধ্যে এসে দেখে ওই জায়নামাজের মধ্যে আর আম্মাজান ফাতেমা ওই জায়নামাজের মধ্যে নাই। বন্ধুরা আমার ভাইরা, হযরত আলী মনে মনে চিন্তা করে, জায়নামাজের মধ্যে আজকে ফাতেমা নাই, ঘটনা কি? এত বছর হলো আমি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি, একদিনও আমি এসে জায়নামাজ ছাড়া দেখলাম না। প্রত্যেক দিন আমি নামাজ শেষ করে এসে দেখতাম আমার আদরের বিবি সেখানে ইশরাকের নামাজ আদায় করেন। চিল্লায় বলতে হবে একবারে সুবহানাল্লাহ। ভিতরে মা বোন অনেকে আছেন, আমি মা বোনের মনোযোগ আকর্ষণ করতেছি, এখান থেকে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেকের আমাদের 5 ওয়াক্ত নামাজের খবর থাকে না। আমার নবীজির মেয়ে বলে কথা, তিনি কিন্তু মনে মনে চিন্তা করতে পারতেন, এত আমল দিয়ে আমার কি হবে, আমি তো নবীজির মেয়ে, এমনি তো জান্নাত পেয়ে যাব, এমনি তো অল্প আমল করলেও তিনি পারতেন। কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নিয়মিত তিনি ইশরাক, যেই নামাজটা সুবহে সাদিকের সময় পড়তে হয়, ইশরাকের নামাজ নিয়মিত তিনি আদায় করতেন। চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। হযরত আলী ঘরে ঢোকার পরে দেখে যায় নামাজের মধ্যে আম্মাজান ফাতেমা নাই। বারবার ঘরের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিল। পাশের রুমে গিয়ে দেখে আম্মাজান ফাতেমা অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছে, মনে হয় 10 দিন 15 দিনের মতো, যেই রকম একদিন 2 দিন করে খাসতে পারে যেরকম হতো, প্রায় 10 থেকে 15 দিনের জামা কাপড় এক জায়গায় করে কাচতেছে। এরপরে চুলার মধ্যে রান্না বান্না তুলে দিয়েছে, গোটা বাড়ি ঝাড় মোছা করতেছে, বারবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে। এমন সময় আলী ডেকে ডেকে বলে, ও ফাতেমা, শরীর তোমার ভালো নাই, শরীর যেমন তোমার ভালো যাচ্ছে না, অসুস্থ মানুষ, এত অসুস্থ শরীর নিয়ে কেন তুমি এতগুলো কাজ করতে এসেছো? অল্প অল্প করলেও তো হতো, এত কাজ একদিনে কেন করতেছো? তোমার কাছে আমি একটু জানতে চাই। চিল্লায় বলে যায় নাকি একবার মারহাবা। হযরত আলীকে বলতে সাহস পায় না, বলার সঙ্গে সঙ্গে অন্তরের কাছে ফিরে যাবে, জামার কাছ থেকে আম্মাজান ফাতেমা বিদায় নিয়ে চলে যায়। এই ঘটনা তিনি সহ্য করতে পারবেন না। সকাল যখন হয়ে গেল, মনে মনে চিন্তা করলো, আজকে যেহেতু আমাকে এরকম স্বপ্ন দেখানো হয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা কেমন হতে পারে আমার তো জানার কোনো গাড়ি নাই, তবে আমার স্বামীকে এই বিষয়টা বলা দরকার। সকালবেলায় যখন স্বামীর হাতটা ধরে বলে, প্রাণের স্বামী রে, আমি তোমার কাছে একটা কথা বলবো, মনটা খারাপ করা যাবে না। এমন সময় আলী রেগে রেগে বলে, ও বিবি ফাতেমা, কি বলতে চাও বলো দেখি। সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমা ডেকে ডেকে বলে, ঘুমের মধ্যে এরকম স্বপ্ন আমি দেখেছি, আমার আব্বাজান রহমাতুল্লিল আলামিন নবীজি আমার কাছে এসে ডেকে ডেকে বলে, ওগো ফাতেমা, আজকে তুমি শেষ সেহরি খাবে আলীর দস্তরখানার মধ্যে, আর ইফতার করবা হলো আমি রহমাতুল্লিল আলামিনের সাথে, জান্নাতের মধ্যে একই দস্তরখানার মধ্যে আমরা বাপ বেটি মিলে ইফতার করব। সুতরাং এই সংবাদ, এই স্বপ্ন যেহেতু রাসূল আমাকে দেখিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমি তো আর দুনিয়ার জগতে বাঁচবো না, আজকে শেষ সেহরি খেয়েছি, আমি ইফতার করব যেহেতু আমার আব্বার সঙ্গে, সুতরাং ইফতারের অনেক আগেই আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। চিল্লায় বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। এই কথা বলার শেষ হতে না হতে হযরত আলী 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, হাউমাউ করে কান্দে, বারবার আল্লাহু আকবার
আর ডেকে ডেকে বলে আল্লাহ গত কয়েকদিন আগে নবীজিকে আমাদের কাছ থেকে তুমি পর্দা করিয়ে নিয়েছো। আমার কলিজার টুকরা দূরের বিবির দিকে তাকায় তাকায় থাকতাম। আমার বিবি যদি আমার থেকে বিদায় নেয়, আমি আজ এতিম হয়ে যাব, আমি আজ অনাথ হয়ে যাব, আমি কাকে নিয়ে এই দুনিয়াতে থাকবো। এমন সময় জড়ায় ধরে হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে। এই পরিবেশের মধ্যে তার কলিজার টুকরা দুইটা সন্তান হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন বাইরে একটু খেলাধুলা করতেছিল। দুইটা সন্তান দৌড়ে ঘরের মধ্যে আসে, এসে দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে। তারা দুইজন কান্নার অর্থ জানতে চাইলে বলে না। এমন সময় আম্মা জান ফাতেমা ডেকে ডেকে বলল, ওগো কলিজার টুকরা সন্তান, আমাদের একটু মনটা খারাপ হয়েছে, তোমরা মনটা খারাপ করো না, তোমরা মনটা খারাপ করো না। খারাপ যখন তোমাদের মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে তোমার নানার রওজা মোবারকের পাশে গিয়ে নানার সঙ্গে কথা বলবে। চিল্লায়ে বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ। নানার কাছে যেতে বললেন। ইমাম হাসান আর হুসাইন একটা দৌড়বে নানার রওজা মোবারকের পাশে গিয়ে বলে, নানা মায়ের কাছে গিয়েছিলাম, মাও কান্দে আব্বাও কান্দে। রাসূল ডেকে ডেকে বলে, এত সকালেই তোমরা চলে এসেছো, রওজা মোবারক থেকে আমার নবীজি নাতিদের সাথে কথা বলে। মারহাবা বলে। আমার রাসূল ডেকে ডেকে বলে, এত সকাল সকাল ঘটনা কি? ছোট্ট দুইটা নাতি ডেকে ডেকে বলে, নানা গো গিয়েছিলাম আমরা মা বাবার কাছে, কেন তারা কাঁদতেছে বুঝতে পারি না। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুইটা নাতিকে ডেকে ডেকে বলে, নাতিরা রে, ও হাসান আর হুসাইন, আজকে তোমরা আমার কাছে দেরি করো না, একটা দৌড় মেরে তোমার মায়ের কাছে চলে যাও, তৃপ্তি বলে কলিজা বলে মায়ের চেহারাখানা দেখে নাও। আজকের পরে আর কয়েক ঘন্টা পরে হয়তো তোমার মায়ের চেহারাটা আর তোমরা কোনোদিন দেখতে পারবে না। চিল্লা বলে যায় নাকি একবার মারহাবা। কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন একজন একজনের সাথে প্রতিযোগিতার মতো করে একটা দৌড় মেরে মায়ের কাছে চলে আসে, মাকে চড়ায় ধরে মা মা বলে চিৎকার দিয়ে যে কান্দে। আর ডেকে ডেকে বলে, মা গো তুমি কেন তোমার মুখের মধ্যে কথা লুকিয়ে রেখেছো, আমাদের তুমি বলো নাই। মা ডেকে ডেকে বলে, আম্মা জান ফাতেমা বলে, কি তোমাদেরকে বলবো, তোমরা কি কথা আমাকে বলো। সঙ্গে সঙ্গে কলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন ডেকে ডেকে বলে, ও বাবা তুমি যদি আমাদেরকে গোপন করেছো, কিন্তু আমাদের নানা কিন্তু আমাদের সত্যটা বলে দিয়েছে। আমাদের অন্তরের বিশ্বাস আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ছেড়ে মনে হয় দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতিমা কলিজার টুকরা দুইটা সন্তানকে বুকের মধ্যে আগলে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্দে। আলী বিছানার মধ্যে টুকরা টুকরা কান্দে। আম্মা জান ফাতিমা দুইটা সন্তানকে ধরে রেখে কান্দে। এমন সময় ফাতেমা ডেকে ডেকে বলে, এই দুনিয়ার জগতে সবচাইতে ভাগ্যবান হলাম আমি। তার কারণ হলো আমার বাবা যখন দুনিয়া থেকে পর্দা করে আমাকে বারবার বলে গিয়েছিল, ফাতেমা রে চিন্তা করো না, হতাশ হয়ো না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের ভিতর থেকে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা। এজন্য আমি হলাম সবচাইতে বড় ভাগ্যবতী। আমার বাবার বিদায়ের পরে অতি দ্রুত আল্লাহ তাআলা তার দিদারের সাক্ষাৎ, আমার আব্বার সাথে দিদারের সাক্ষাৎ আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। চিল্লায়ে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বিদায় নেবেন, অনেক লম্বা